সকাল সন্ধ্যায় মাত্র একটি জিকির করুন, আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল করা না হবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করা না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহকে ধুয়ে মুছে নিষ্পাপ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আরশ কাঁপতেই থাকবে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি জিকির শিখিয়ে দিন, এমন একটি দোয়া শিখিয়ে দিন, যে দোয়াটি কেবলমাত্র আমি আমল করব, অন্য কেউ নয়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এমন একটি দোয়া শিক্ষা দিলেন, যে দোয়াটি আমরা প্রত্যেকেই পড়তে পারি, প্রত্যেকেই আমরা মুসলমান হিসেবে বলতে পারি। সুবহানাল্লাহ। সেই পাওয়ারফুল একটি জিকির, পাওয়ারফুল একটি দোয়া, সেটি হল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি এমনই পাওয়ারফুল একটি আমল, এমনই পাওয়ারফুল একটি দোয়া, কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা কবীরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমনই পাওয়ারফুল একটি কালেমা, একটি দোয়া, সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ওজন বেশি হবে, ভারী বেশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি আমল করবে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, সকল বিপদ আপদ থেকে রক্ষা করনেওয়ালা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা যখন আমল করে, বান্দা যখন আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে পাঠ করে, আল্লাহ তাআলার আরশে আজিমের উপর নূরের একটি মেম্বার রয়েছে, সেটি হেলতে থাকে, দুলতে থাকে, লড়াচড়া করতে থাকে। তখন বলা হয়, তুমি স্থির হয়ে যাও। সে বলে, কিভাবে স্থির হব? এখনো তো কালেমাওয়ালাকে ক্ষমা করা হলো না। সুবহানাল্লাহ। যখন বলে কালেমাওয়ালাকে ক্ষমা করা হয়েছে, সে স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি সকাল সন্ধ্যায় 100 বার করে আমল করুন। এই একটিমাত্র তাসবিহ আপনি পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার অন্তরকে আলোকিত করে দিবেন, আপনার কলবকে পরিষ্কার করে দিবেন। আল্লাহ তাআলা জিকিরের উসিলায় আপনার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন।